আপনারা কিন্তু সেটা না করে কি ড্রাগন একটা ১ কেজি কিভাবে করা যায়, এটাতে খরচ আরো বাড়ায় দিচ্ছেন, রাসায়নিক সার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন। আপনারা বিভিন্ন ঝামেলা বাড়ে। যখন খরচ বেশি হয়ে যাচ্ছে, আপনারা কি বলতেছেন? যে লস হচ্ছে। আমাদের দেশের ভোক্তারা ড্রাগন ভেজাল, ড্রাগন সুস্বাদু নয়। এটাতে বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড গুলা ছড়াচ্ছে, সেটার থেকে আর্নিং করার সোর্সিং আমরা বার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ড্রাগন যখন যেটা নিয়ে ঝামেলা হয়, আমরা সেটা নিয়ে কাজ করি। যখন যেটার প্রতি থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলে, আস্থা তৈরির চেষ্টা করি। প্রিয় দর্শক, ড্রাগন একটা আমাদের বহির্বিশ্ব থেকে আমদানিকৃত ফল। কিন্তু এটাকে আমরা অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে বিভিন্নভাবে আসলে মুনাফার বিপরীতে চলে যাচ্ছি। অর্থাৎ যে ফলটা আমরা মুনাফা অর্জন করব, সেটাতে গাধায়, গাধায় খরচ করতেছি। খরচ করে আসলে ফলও হচ্ছে দাম কম হচ্ছে। আমাদের খরচ যখন বাড়ে যাচ্ছে, তখন চাষীরা, ভোক্তারা উভয়ে এখান থেকে সরে যাচ্ছি। সেটাকে কিভাবে রক্ষা করা যায়? এত ঝামেলার থেকে আসলে কিভাবে খরচ কমা যায়? প্রিয় দর্শক, খরচের ক্ষেত্রে যদি বলি, সারা বাংলাদেশে যেভাবে ড্রাগন চাষ হচ্ছে, সেটা থেকে কিন্তু আমরা ভিন্ন করছি। অর্থাৎ অল্প জায়গাতে অধিক ফলন। এখানে কিন্তু একটা আমরা মুনাফার জায়গা তৈরি করছি। এখানে সারা দেশে প্রচুর পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশক খরচ করতেছে। আমরা রাসায়নিক সারের পরিবর্তে আমরা কচুরিপানা ব্যবহার করছি, যাতে করে আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে না হয়। এখানে আমরা একটা খরচ সেভ করছি। অর্থাৎ রাসায়নিক সার না দিলে সেই ফসলের জীবনে কোনোদিন ছত্রাকনাশক আসবে না। আমাদের কিন্তু ছত্রাকনাশক নাই। যদি বলেন আপনারা কীটনাশকের ক্ষেত্রে, আমরা উপর দিয়ে নেট করতেছি। আমাদের কিন্তু কীটনাশক খরচ নাই। যদি বলেন ঘাসের কথা, আমরা নিচ দিয়ে মালচিং করছি। আমাদের নিড়ানি খরচ নাই। তাহলে কি আমরা ছত্রাকনাশক বাঁচছি, কীটনাশক বাঁচছি, রাসায়নিক সার বাঁচছি এবং আগাছা নিড়ানি। এখানে ৪ টা দিক। এখানে আপনারা যে ১ একর জমিতে ২৪০০-২৫০০ গাছ লাগান। আমরা কিন্তু ১২ শতকে অলরেডি ২৪০০ গাছ। এখানে কিন্তু ফলনও আপনাদের ১ একরের সমান হচ্ছে। এই কৌশলগুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাকে যে আমাদের দেশের ভোক্তারা ড্রাগন ভেজাল, ড্রাগন সুস্বাদু নয়, এটাতে বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড গুলা ছড়াচ্ছে, সেটার থেকে আর্নিং করার সোর্সিং আমরা বার করছি। আপনারা কিন্তু সেটা না করে কি ড্রাগন একটা ১ কেজি কিভাবে করা যায়, এটাতে খরচ আরো বাড়ায় দিচ্ছেন, রাসায়নিক সার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন। আপনারা বিভিন্ন ঝামেলা বাড়ে। যখন খরচ বেশি হয়ে যাচ্ছে, আপনারা কি বলতেছেন? যে লস হচ্ছে। লস বলতে বাংলাদেশে যতগুলা কৃষি আমরা করছি, আপনারা এগ্রিকালচার যদি দেখেন, আমরা লস করি নাই। কেন করি নাই? লস হয় কোন জায়গাগুলাতে? যেমন সারে লস হয়। সার কিন্তু একটা গাদায়, গাদায় টাকা লাগে। কীটনাশকে গাদায়, গাদায় টাকা লাগে। আপনাদের ছত্রাকনাশকে গাদায়, গাদায় টাকা লাগে। আপনার নিড়ানিতে গাদায়, গাদায় টাকা লাগে। আপনি গোটা জমি মিলে ১ একর জমিতে মাত্র ২৪০০ গাছ লাগিয়ে বসে আছেন। ফলনও কম হচ্ছে। তাহলে এই জিনিসগুলাকে রিমুভ করে, প্রিয় দর্শক, আজকে যেটা বলব, আমাদের যখন যেটার সিজন শুরু হয় ফলের মৌসুম, সেটাকে কিন্তু কঠিন পরিচর্যা করতে হয়। আপনি পরিচর্যা না করে ড্রাগন থুছেন, থুয়ে আপনি ড্রাগন থেকে আর্নিং চাচ্ছেন। না, এটা একটা বাৎসরিক ফল। বছরের ৭ মাস পাওয়া যায়। আর বাকি ৫ মাস আমাদের এটার পরিচর্যা করতে হয়। প্রিয় দর্শক, আমরা নতুন কোনো কুশি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা কোনো নতুন কুশি রাখি নাই। কারণ নতুন কুশি যখন রাখবো, এরকম কুশিগুলাকে আমরা রাখবো, তাহলে কি হবে? এগুলা কিন্তু, এই কুশিগুলা আমাদের প্রচুর পরিমাণ সার খায়। খাওয়ার কারণে এই নতুন কুশিগুলা, এটা কিন্তু আগাছা। আমাদের ড্রাগনের কিন্তু এগুলা আগাছা। আমরা কয়েকজন আমাদের যারা খামারি সহকারী, আমাদের নতুন আগাছা না থাকার কারণে আপনারা দেখেন, এখানে ফল ধরছে, এখানে ফুল হইছে। আবার প্রচুর পরিমাণ কিন্তু, আপনারা কতটুকু লক্ষ্য করেন, প্রচুর পরিমাণ ফুল অলরেডি চলে আসছে। প্রিয় দর্শক, আসলে আমাদের কৃষিটাকে আমরা যদি বুঝে না করি, আমাদের কৃষিতে বহির্বিশ্বের কৃষি চাঙ্গা কেন? তারা আসলে কৃষি বুঝে। আমরা কিন্তু কৃষি আসলে বুঝি না। আমি যে বুঝি তাও নয়। আমরা আসলে বুঝার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারাই আমাদেরকে জ্ঞান দিবেন। আমরা দেখেন আমাদের বাগানে এত স্বচ্ছ রাখছি যে নতুন একটা যদি এরকম কুশি আসে, আমরা সেটাকে কাটে দিচ্ছি। কেন কাটে দিচ্ছি? এটা যদি সার খায় এবার, এই বছরে কোনো ফল দিবে না। ফল না দিলে আমাদের যেহেতু রাসায়নিক সার আমরা ব্যবহার করব না, রাসায়নিক সারওয়ালা আমাদের টাকা পায় না কোনোদিনই। এই আধুনিক কৃষি ফার্মের কীটনাশকওয়ালারা কোনোদিন আমাদের এই আধুনিক কৃষি ফার্মে ভিজিটে আসে না। জানে যে ওখানে আমাদের থেকে কীটনাশক কিনা হয় না। আমরা কীটনাশক মুক্ত, রাসায়নিক সার মুক্ত যদি রাখতে চাই, এখানে কিছু ভিন্ন কলাকৌশলও আছে। যেমন এই যে এই কুশিগুলা আমরা যদি না কাটে দেই, এটা বাড়তি একটা খাবার খাবে। খায়া এই যে দেখুন, এই যে এই কুশিগুলা আসছে। আমরা কিন্তু একটা কুশি, আপনারা আমাদের এগুলা যদি লক্ষ্য করেন, একটা কুশি কিন্তু আমরা রাখি নাই। কেন রাখি নাই? এই কুশিগুলা যদি খাবার খায় ফেলে,
তাহলে আমাদের এই যে ফলগুলা আসতেছে, ফুলগুলা আসতেছে আপনারা যদি লক্ষ্য করেন, এই ফুলগুলা কিন্তু এই যে এই কুচিটা, এই ফুলটা, এই কুশিটা যখন খাবার খাবে, এই ফুলটাতে আপনারা কতটুকু লক্ষ্য করতেছেন? হবে না। এই যে ফুল আসছে, অলরেডি আমরা কিন্তু এই কুশিগুলা কাটে দেওয়ার কারণে ফুল আসছে। তাই আসলে আমাদের এই উম বহির্বিশ্ব থেকে আমদানিকৃত একটা পুষ্টিকর ফল, যেটা আমরা আসলে অন্য ফলের উপর নির্ভরশীল আপেল, কমলা, আঙ্গুর যেগুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আমি চাই পেঁপের মতো, পেয়ারার মতো এই ড্রাগনের যে দেখেন তো আমাদের একটা ফল যদি দেখেন কত সুন্দরভাবে পাকছে। এটার একটা এই যে এই সাইডে আরিফ সাহেবেরাও কাটতেছে, খলিল ভাইও কাটতেছে। আমরা একটা, একটা কুশি প্রিয় দর্শক আমরা একটা কুশি এখানে রাখবো না। আজকের যে মূল কথা সেটা হলো আমরা কিভাবে কৃষিতে লাভ করব? সেটা হলো আমাদেরকে লাভ সম্বন্ধে জানতে হবে।